এই সুইং আমার একটা টার্গেট হতে পারে। কেন কি এই সমস্ত জায়গাতে ভীষণভাবে লিকুইডিটি রয়েছে, মানে এইখানে কি হয়েছে, এখানে সমস্ত লিকুইডিটি রয়েছে, এই লিকুইডিটিগুলোকে প্রাইস ট্যাপ করবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি যদি দেখি প্রায় 5 আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। প্রাইস যখনই কোনো দিকে মুভ করে, মানে ধরুন প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে যদি প্রিন্ট করতে থাকে বা ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি প্রিন্ট করতে থাকে, এতে প্রাইসের একটা সহজাত বৈশিষ্ট্যই হলো কি প্রাইস তার অপোজিট দিকে যে লিকুইডিটি থাকে সেই লিকুইডিটিকে হান্ট করার পরে বা ট্যাপ করার পরে কি হয়, প্রাইস সেই দিকেই প্রিন্ট করতে থাকে। ধরুন প্রাইস কোনো আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, তো প্রাইস যখনই তার আগের সুইং হাইকে ব্রেক করে, তো ব্রেক করার পরে কি হয় কি 90% ক্ষেত্রে দেখা যায় কি প্রাইস যে নিচের যে লিকুইডিটি, মানে নিচের দিকে যে ইন্টারনাল লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে হান্ট করতে চলে আসে। মানে সে ধরুন সাপোজ প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, তো যখনই সে আগের সুইং হাই বা কোনো একটা মার্কেট স্ট্রাকচারসকে আপওয়ার্ড ডিরেকশনে ব্রেক করলো, তারপরে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকের যে আনমিটিগেটেড যে সমস্ত লিকুইডিটি থাকে সেই লিকুইডিটিগুলোকে ট্যাপ করতে নিচের দিকে চলে আসে। আবার ধরা যাক কোনো কোনো প্রাইস, সেটা স্টকে হোক, কারেন্সি হোক, ইন্ডেক্স হোক, অফ ক্রিপ্টো হোক, ইরেসপেক্টিভ অফ এনি ইনস্ট্রুমেন্ট, ধরুন সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, তো যখনই সে নিচের একটা কোনো সুইং লোকে ব্রেক করলো বা মার্কেট স্ট্রাকচারসকে ব্রেক করলো, মার্কেট স্ট্রাকচারস ব্রেক করার পরে দেখা যায় কি প্রাইসে ইন্টারনাল যে লিকুইডিটি থাকে সেই ইন্টারনাল লিকুইডিটিটাকে ট্যাপ করার জন্য অপোজিট ডিরেকশনে মুভ করতে থাকে, এবং সেই ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ করার পরে কি হয়, প্রাইস আবার মেইন যে ডিরেকশন, মানে যেটা ডাউন ট্রেন্ড চলছে সেই ডাউন ট্রেনে প্রাইস ফলো করতে থাকে, এবং ডাউন প্রাইস যে মানে ডাউনওয়ার্ড যে প্রাইস ট্রেন্ড আছে সেইটাকে সেইভাবেই প্রিন্ট করতে থাকে। তো আমি যদি আপনাকে একটা ড্র করে জিনিসটা বোঝাই, ধরুন প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, প্রাইস যখনই এই যে আগের যে সুইং হাই আছে সুইং হাইটাকে ব্রেক করার পরে কি করছে, প্রাইস নিচের দিকে প্রিন্ট করছে। এখানে দেখুন এই সাপোজ ধরুন এটা একটা সুইং হাই ব্রেক করার পর প্রাইস এই জায়গাটা প্রিন্ট করেছে, করে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। আবার কোন এক্ষেত্রে দেখুন প্রাইস এরকম আপওয়ার্ড মানে সুইং হাইটাকে ব্রেক করার পরে কি করছে, প্রাইস নিচের দিকে চলে আসছে এবং লিকুইডিটিটাকে ট্যাপ করার পরে প্রাইস উপরের দিকে প্রিন্ট করা চালু করে। তো এখানেই আমরা দুটো জিনিসই আমরা বুঝে যাব যে কোনটা লিকুইডিটি সুইপ বা কোনটা লিকুইডিটি হান্ট। লিকুইডিটি সুইপ মানে কি হচ্ছে কি প্রাইস ইমিডিয়েট যে হাইটা আছে, আমি একটা অন্য কালারে নিয়ে বুঝতে সুবিধা, ধরুন এই যে ইমিডিয়েট যে হাইটা আছে এই হাইটা ব্রেক করার পরে কি করছে, প্রাইস এই হাই ব্রেক করার পরে কি ইন্টারনাল যে লিকুইডিটি, ধরুন এই সমস্ত জায়গায় যে লিকুইডিটি রয়েছে বা এখানে ধরুন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক আছে সেইটাকে মিটিগেট করতে প্রাইস নিচের দিকে চলে আসে এবং সেই লিকুইডিটিটাকে ট্যাপ করার পরে প্রাইস মেন ডিরেকশনে প্রিন্ট করতে থাকে। তো এই যে প্রাইস হাইটাকে ব্রেক করার পরে আবার ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ করতে চলে আসলো, এই লেভেলটা এইটাকে আমরা বলবো লিকুইডিটি সুইপ। আর লিকুইডিটি রান কোনটাকে বলবো, ধরুন সাপোজ এই হাইটা ব্রেক করার পরে প্রাইস এই হাইয়ের জায়গাটা টেস্ট করলো এবং এই যে এরিয়াটা, সাপোজ এই যে এরিয়াটা মানে এই প্রিভিয়াস আর্লিয়ার সুইং হাই থেকে ব্রেক করে প্রাইস যে লেভেলটা ব্রেক করেছিল এটা অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু এরিয়া, এবং এই ফেয়ার ভ্যালু এরিয়াকে প্রাইস যখন রেসপেক্ট করছে তখন সেটা হয়ে যাচ্ছে কি লিকুইডিটি রান। মানে প্রাইস এই নিচের দিকে কোনো লিকুইডিটি ট্যাপ করতে প্রাইস ইন্টারেস্টেড নয় এবং প্রাইস কি করছে আপওয়ার্ড ডিরেকশনে লিকুইডিটি ট্যাপ করছে বা সেই লিকুইডিটিটাকে গ্র্যাব করার পর প্রাইস হায়ার হাই প্যাটার্ন ফর্ম করছে। তো প্রাইসের মানে দুটো জিনিস আপনাকে সবসময় খেয়াল করতে হবে কি প্রাইস whether it is sweeping the liquidity or it is collecting the liquidity। তো সুইপিং লিকুইডিটি কী হচ্ছে, প্রাইস সুইপিং করার পরে কী হচ্ছে ইন্টারনাল লিকুইডিটিটাকে ট্যাপ করছে, আর যদি আমরা লিকুইডিটি রান করি বলি তখন প্রাইস এক্সটার্নাল যে লিকুইডিটি আছে সেই এক্সটার্নাল লিকুইডিটিকে ট্যাপ করছে বা সে এক্সটার্নাল লিকুইডিটিকে হান্ট করছে। তাহলে সুইপ আর
মানে লিকুইডিটি সুইপ যেটাকে আমরা বলছি, লিকুইডিটি সুইপটা আপনারা সবসময় মাথায় রাখবেন কি স্ট্রাকচারস ব্রেক করার পরে ইন্টারনাল যে লিকুইডিটি থাকে সেই লিকুইডিটিকে প্রাইস ট্যাপ করতে চলে আসে, সেটাকে আমরা বলবো লিকুইডিটি সুইপ। ধরুন এই যে হাইটাকে ব্রেক করার পরে কী করছে, প্রাইস ইন্টারনাল লিকুইডিটিকে হান্ট করতে চলে এসছে। এক্ষেত্রে এই যে প্রাইস অ্যাকশন সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ। আর লিকুইডিটি রান কোনটা, সাপোজ এইখানে যে হাইটা ব্রেক করার পরে প্রাইস কী করলো, এই আগের যে লেভেলটা ছিল মানে এই যে ফেয়ার ভ্যালু এরিয়া হলো, ফেয়ার ভ্যালু এরিয়াটাকে মানে টেস্ট করার পরে প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। তার মানে প্রাইস ইন্টারনাল লিকুইডিটিকে কালেক্ট করার জন্য ইন্টারেস্টেড না, প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম আছে এবং প্রাইস এই মোমেন্টামেই কী করছে, মানে আপওয়ার্ড ডিরেকশন মানে এক্সটার্নাল যে লিকুইডিটি সেই এক্সটার্নাল লিকুইডিটিকে ট্যাপ করতে প্রাইস বেশি ইন্টারেস্টেড এবং প্রাইস সেভাবেই মুভ করছে। সিমিলারলি আমরা যদি কোনো ডাউনওয়ার্ড চার্টকে দেখি, মানে এটা ধরুন আমরা ধরা যাক প্রাইস কোনো ডাউনওয়ার্ড মুভ করছে, ডাউনওয়ার্ড ট্রেন্ড মুভ করছে এবং এখানে দেখুন ডাউনওয়ার্ড যখনই মুভ করছে প্রাইস কী করছে, আর্লিয়ার যে সুইং লোটা আছে সুইং লোটাকে ব্রেক করার পর প্রাইস কী করছে, ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেই ইন্টারনাল লিকুইডিটি কালেক্ট করার জন্য প্রাইস আবার অপোজিট মানে রিভার্স যে লিকুইডিটি রয়েছে, সাপোজ এটা ধরুন ডাউনওয়ার্ড মুভ আছে, তো সুইং লোটাকে ব্রেক করার পরে প্রাইস কী করছে, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের ভিতরে প্রাইস প্রিন্ট করতে চলে যাচ্ছে। মানে ইন্টারনাল যে লিকুইডিটি এই যে সুইং হাই থেকে সুইং লো এর মধ্যে যে ইন্টারনাল লিকুইডিটি আছে প্রাইস কী করছে, ইন্টারনাল লিকুইডিটিকে মানে গ্র্যাব করার জন্য আপওয়ার্ড মানে অপোজিট ডিরেকশনে মুভ করছে এবং তারপরে প্রাইস এই লিকুইডিটি সুইপ করার পরে মেইন যে ডিরেকশন যে রয়েছে মানে ডাউন ট্রেন্ড সেইখানে প্রাইস আবার মুভ করছে। তো এই যে এইখানে ধরুন সাপোজ স্ট্রাকচারস ব্রেক করার পর প্রাইস আবার ইন্টারনাল যে ভিতরের দিকে মুভ করলো, এইটাকে আমরা বলবো লিকুইডিটি সুইপ। এবারে ধরা যাক প্রাইস এই যে একটা লো বানানোর পরে প্রাইস কী করছে, এইখানে ধরুন একটা লো বানিয়েছে, প্রাইস এই ধরুন একটা সুইং লো বানিয়েছে, এরপরে কী করছে প্রাইস এখান থেকে লো ব্রেক করার পরে ফার্দার এই যে এরিয়াটা মানে এই যে লো ব্রেক করার পরে প্রাইস যে আরেকটা লোয়ার লো প্যাটার্ন ফর্ম করলো, এই এরিয়াটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। এই ফেয়ার ভ্যালু এরিয়াতে আপনি দেখুন কি প্রাইস এই যে মানে আগের যে লো ছিল মানে লোয়ার যে লো ছিল সেই লোয়ার লো কাছে টেস্ট করে মানে ইন্টারনাল কোনো লিকুইডিটি প্রাইস সুইপ করতে ইন্টারেস্টেড না এবং কি করছে প্রাইস এই ফেয়ার ভ্যালু টেস্ট করার পরে মানে ফার্দার ডাউনওয়ার্ড প্রিন্ট মুভ করছে। মানে এইটা হচ্ছে কি এক্সটার্নাল লিকুইডিটি প্রাইস মুভ করতে মানে প্রিন্ট করতে নিতে যাচ্ছে। তো এই এক্সটার্নাল লিকুইডিটি যখনই প্রাইস মানে হান্ট করার জন্য মুভ করছে তখন সেটাকে আমরা বলবো লিকুইডিটি রান। তো যখনই কোনো মানে আর এটা সবসময় ফ্র্যাক্টাল মানে ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম আপনি এই ধরনের প্রাইস অ্যাকশন 1 ঘন্টার চার্টে হোক, 15 মিনিটের চার্টে হোক, 1 মিনিটের চার্টে হোক, কি 1 মাসের চার্টে, উইকলি চার্ট, যে কোনো টাইম ফ্রেমে আপনি দেখুন না কেন প্রাইস কি করে কি এই ধরনের ফ্র্যাক্টাল মুভমেন্ট প্রাইস অ্যাকশন আপনারা যে কোনো ক্ষেত্রেই দেখতে পারবেন। সেটা স্টক হতে পারে, ক্রিপ্টো হতে পারে বা তা কারেন্সি হতে পারে, যে কোনো মানে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই আপনারা এই ধরনের প্রাইস অ্যাকশন দেখবেন। এবং যে ভুলটা রিটেলাররা সাধারণত করে কি প্রাইস ধরুন যখনই একটা সুইং হাই ব্রেক করলো সঙ্গে সঙ্গে রিটেলাররা কী করে মানে একটা কোনো বড় ক্যান্ডেল বা ডিরেকশনাল ক্যান্ডেল দেখে সেখানে বাই পজিশন নিয়ে নেয় এবং তাতে কি হয় কি তার পজিশন নেওয়ার পরে কি প্রাইস কী করছে সঙ্গে সঙ্গে তার স্টপ লসটা হিট হয়ে যায় এবং প্রাইস স্টপ লস হিট হওয়ার পর কিছু পরেই দেখা গেলো প্রাইস আবার তার যে অ্যান্টিসিপেটেড যে ডিরেকশন ছিল সেই অ্যান্টিসিপেটেড ডিরেকশনে প্রাইস মুভ করতে থাকে। তো যখনই আপনারা কোনো মানে সুইং হাই বা সুইং লো ব্রেক করতে দেখবেন তখন আপনাকে খেয়াল করতে হবে সেটা লিকুইডিটি সুইপ হচ্ছে কি সেই জায়গাটায় লিকুইডিটি মানে রান হচ্ছে। যদি লিকুইডিটি সুইপ হয় তাহলে আপনাকে ওয়েট করতে হবে কি ইন্টারনাল লিকুইডিটি যতক্ষণ না পুরো সম্পূর্ণরূপে ট্যাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রাইস ইন্টারনাল লিকুইডিটিকে হান্ট করতে থাকবে এবং ইন্টারনাল লিকুইডিটি হান্ট করার পরে কি প্রাইস মেইন যে ডিরেকশন আছে সেই মেইন ডিরেকশনে প্রিন্ট করতে থাকবে। আর যদি দেখা যায় কোনো লোয়ার ধরুন কোনো সুইং হাই বা সুইং লো ব্রেক করার পরে প্রাইস সেই সুইং হাই বা সুইং লোটাকে টেস্ট করে ফার্দার আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তখন আপনাকে ভাবতে হবে কি প্রাইস আর ইন্টারনাল লিকুইডিটি সুইপ করতে ইন্টারেস্টেড না, প্রাইস মানে এক্সটার্নাল লিকুইডিটি সুইপ করতে ইন্টারেস্টেড এবং সেইভাবে আপনাকে আপনার পজিশন বা ট্রেডিং ডিসিশন সেইভাবে নিতে হবে। চলুন আমি একটা চার্ট ওপেন করে আপনাদের এই বিষয়টা মানে বিশদে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনাদের সামনে আমি একটা চার্ট ওপেন করে রেখেছি। এই চার্টটা যদি আপনারা
ভালো করে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন কি স্টকটার মানে এই চার্টটার মধ্যে কি আছে, একটা আপওয়ার্ড ডিরেকশন প্রিন্ট হচ্ছে। কেন কি প্রাইস এই যে সুইং লো বা সুইং হাই যেটা করছে, এখানে দেখুন প্রাইস হাই প্যাটার্ন ফর্ম করেছে এবং লোটাও দেখুন হায়ার লো প্যাটার্ন ফর্ম হয়েছে। তার মানে কি এইখানে একটা হায়ার ট্রেন্ড মানে বুলিশ মোমেন্টাম প্রাইসটার মধ্যে কন্টিনিউ রয়েছে। আর যদি আমরা এই চার্টটাকে আর একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো কি, দেখুন এইখানে এই যে সুইং হাই প্রাইস ব্রেক যখন করলো মানে এখানে ধরুন এই হাইটা শিফট হয়ে এইখানে এই লেভেলে গেছে। কেন কি এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে। তো সুইপ করার পরে প্রাইস দেখুন কি এই হাইটা পরে কিন্তু প্রাইস নিচের দিকে কোনো ইন্টারনাল লিকুইডিটি সুইপ করতে আসেনি। তার মানে এখানে আমরা কি দেখলাম, এখানে কোনো লিকুইডিটি সুইপ আমরা দেখিনি, এখানে হচ্ছে লিকুইডিটি রান, মানে প্রাইস এই বুলিশ মোমেন্টাম প্রাইসটার মধ্যে মানে আমরা কন্টিনিউ হতে দেখছি এবং প্রাইস কি করছে, আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। এরপরে দেখা গেল কি প্রাইস এই যে সুইং হাই এস্টাবলিশ করার পরে কি করছে, প্রাইস নিচের দিকে প্রিন্ট করছে। মানে এখন যদি আমি মার্কেট স্ট্রাকচারস দেখি, প্রাইসটার এই সুইং হাই অলরেডি এস্টাবলিশড হয়ে আছে এবং লো কোনটা হচ্ছে, কারণ এই হাইটাকে ব্রেক করার পর লোয়েস্ট যে লো ছিল সেই লোটাই হচ্ছে আমার কাছে মানে লো হিসেবে কনসিডার হবে। তাহলে মানে এই হাই এই লোয়ের মধ্যে প্রাইস একটা রেঞ্জ তৈরি করেছে এবং এই রেঞ্জের মধ্যে আগামীতে আমরা একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। দেখুন এখানে যেহেতু প্রাইস মানে ইন্টারনাল যে প্রাইস স্ট্রাকচারস আছে এটা একটা ডাউনওয়ার্ড আমাদের দেখতে লাগছে, কারণ কি প্রাইস একটা ইন্টারনাল লোয়ার মানে বেরিশনেস বা এই প্রাইসের মধ্যে একটা পুলব্যাক হায়ার টাইম ফ্রেমে আমরা পুলব্যাক দেখছি, যেটা ইন্টারনাল যদি মানে শর্টার টাইম ফ্রেমে আমরা দেখি, শর্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, একটা বেরিশনেস আমাদের দেখতে পাচ্ছি। এই শর্টার টাইমে বেরিশনেস হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে মানে হায়ার টাইম ফ্রেমের মধ্যে এটা একটা প্রাইস মানে পুলব্যাক টাইপের কারেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন প্রাইস এই যে লো যেটা ফর্ম করেছে, আমি চার্টটাকে একটু জুম করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে লোর যে এরিয়াটা এইখানে কিন্তু প্রাইস একবার লিকুইডিটি সুইপ করতে আসতে পারে। কেন কি যতক্ষণ কেন কি হায়ার টাইম ফ্রেম যেটা আমরা দেখছি, হায়ার টাইম ফ্রেম প্রাইসের মধ্যে একটা বুলিশনেস রয়েছে, ইন্টারনালি প্রাইসের মধ্যে একটা কারেকশন বা পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি। তো প্রাইস যেহেতু নিচের দিকে প্রিন্ট করছে, তো আমাদের কাছে হায়ার প্রবাবিলিটি কি প্রাইস এই লিকুইড মানে এই যে লো যেটা রয়েছে এই লোয়ের কাছে প্রাইসের একটা লিকুইডিটি রয়েছে এবং প্রাইস এই লিকুইডিটাকে ট্যাপ করতে আসতে পারে। তো দেখা যাক কিভাবে প্রাইস মুভ করে। বন্ধুরা দেখুন যেটা আমি বলছিলাম কি এই প্রাইস যখনই ট্যাপ করলো লিকুইডিটি, এটা হলো আপনার কাছে সুইপ। তো লিকুইডিটি সুইপ যখনই হলো আপনাকে খেয়াল করতে হবে কি এই যে হাই মানে এই যে লো যেটা ছিল এই লো নিচে প্রাইস প্রিন্ট করছে কিনা। যদি লোর নিচে প্রাইস প্রিন্ট করে তাহলে আপনাকে ভাবতে হবে কি এই বেরিশনেস আছে, এই বেরিশনেসটা কন্টিনিউ হবে। আর যদি এই ইন্টারনাল যে লো যেটা ছিল এই ইন্টারনাল লোয়ের পরে যদি প্রাইস আবার আপওয়ার্ড ডিরেকশনে মানে রিভার্স ডিরেকশনে প্রিন্ট করতে থাকে, তখন আপনি ভাববেন কি প্রাইস এইখানে ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেই ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করে প্রাইসের মেইন যে ট্রেন্ড আছে সেই মেইন ট্রেন্ডে প্রাইস প্রিন্ট করতে পারে। তো দেখা যাক কিভাবে প্রাইস প্রিন্ট করছে। দেখুন বন্ধুরা যেটা আমি বলছিলাম কি এই জায়গাটা মানে এখানে আমরা প্রাইস অ্যাকশন দেখে কি বুঝলাম, আমি আপনাদের একটু ড্র করে বোঝাই। এই যে এরিয়াটা হচ্ছে এখান থেকে প্রাইস কি করলো, লিকুইডিটি সুইপ করলো, মানে এইখানে যে স্টপ লস যে প্লেস ছিল, এইখানে যারা স্টপ লস প্লেস করেছিল সেই স্টপ লসটাকে কালেক্ট করার পরে প্রাইসের মেন যে মানে হায়ার টাইম ফ্রেমে প্রাইসের যে মেন যে ডিরেকশন মানে হায়ার টাইম ফ্রেমে প্রাইসের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। ইন্টারনালি প্রাইসের মধ্যে আমরা একটা পুলব্যাক দেখেছি এবং প্রাইস যখনই ইন্টারনাল লিকুইডিটিটাকে সুইপ করলো এবং এখানে যে স্টপ লস প্লেস ছিল সেই স্টপ লসটাকে কালেক্ট করলো, তারপরে প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করবে। এবং যখনই আমি মেইন যে ট্রেন্ড আছে সেই মেইন ট্রেন্ডের সঙ্গে প্রাইস অ্যালাইনমেন্ট হলো, তো আপনি যদি মানে এইরকম কোনো মানে কোনো স্টকের ক্ষেত্রে বা কোনো ইন্ডেক্স বা ক্রিপ্টো যে কোনো ক্ষেত্রে এই ধরনের চার্ট প্যাটার্ন দেখেন এবং যদি খেয়াল করেন যে এখান থেকে লিকুইডিটি সুইপ হচ্ছে, তখন কি করবে প্রাইস অপোজিট যে লিকুইডিটি বা অপোজিট যে সুইং যে পয়েন্ট আছে প্রাইস সেই সুইং পয়েন্টে
মানে থাকা লিকুইডিটি বা স্টপ লসগুলোকে কালেক্ট করতে থাকবে। তো এখানে যদি আমরা দেখি এখানে কোথায় কোথায় লিকুইডিটি আছে, এখানে দেখুন বন্ধুরা লিকুইডিটি আমরা যদি দেখি এইখানে লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে, এই জায়গাতে লিকুইডিটি আছে। তো হায়ার টাইম ফ্রেমে আমার কোথায় রয়েছে, হায়ার টাইম ফ্রেমে আমার যে সুইং হাই পয়েন্ট, সেই সুইং হাই পয়েন্টে আমরা লিকুইডিটি ট্যাপ করতে দেখতে পারি এই চার্টের ক্ষেত্রে। কেন কি মেইন যে মানে ট্রেন্ড যেটা রয়েছে, মেইন ট্রেন্ড কিন্তু বুলিশ আছে। তো দেখা যাক কীভাবে প্রাইস প্রিন্ট হতে থাকছে। দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম কি প্রাইস কি করলো, কি এই যে সুইং হাই, এই সুইং হাইটাকে টেস্ট করলো। তার মানে কি, মানে এইখানে যেটা হলো এটা কি হলো, এটা হলো লিকুইডিটি সুইপ। মানে আপনাদের খেয়াল করতে হবে এটা লিকুইডিটি সুইপ হচ্ছে না লিকুইডিটি রান হচ্ছে। লিকুইডিটি রান মানে সেটা মানে এক্সটার্নাল যে লিকুইডিটি থাকে সেই এক্সটার্নাল লিকুইডিটিগুলোকে টেস্ট করতে থাকে। আর যদি ইন্টারনাল লিকুইডিটি সুইপ হয় সেইটাকে আমরা মানে ইন্টারনাল লিকুইডিটি যদি প্রাইস কালেক্ট করে সেটাকে আমরা লিকুইডিটি সুইপ বলবো। তো এখানে আরেকটা জিনিস বেশ ইন্টারেস্টিং আছে, আপনারা খেয়াল করুন কি প্রাইস কি করলো, এই যে সুইং হাই, এই সুইং হাইটাকে ব্রেক করার পরে এইখানে যে এরিয়াটা হচ্ছিল মানে এই যে ফেয়ার ভ্যালু এরিয়াটা, এই যে ফেয়ার ভ্যালু এরিয়া, এই ফেয়ার ভ্যালু এরিয়ার পরে কি দেখুন প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করলো না, মানে এখানে কোনো আমরা লিকুইডিটি রান দেখলাম না। তাহলে আমরা এই এখন আমরা কি এক্সপেক্ট করতে পারি, যেটা আমি আগের মানে ভিডিওর শুরুতেই আপনাদের ব্যাখ্যা করেছিলাম কি লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি রান এই দুটো জিনিস আপনাদের ভীষণভাবে খেয়াল করতে হবে, যে ক্ষেত্রে আমরা রিটেল ট্রেডাররা প্রায়শই ভুল করে থাকি। যখনই কোনো স্ট্রাকচারস আমরা ব্রেক করা দেখি সঙ্গে সঙ্গে কোনো রকম কনফার্মেশন ছাড়া আমরা কি করি, একটা ট্রেড নিয়ে বসে কি আমাদের বায়াসনেস বুলিশ আছে তো বা আমরা বাই ট্রেড নিলাম, কিন্তু আমাদের ট্রেড নেওয়ার পরই দেখা গেলো কি আমাদের স্টপ লস হিট হয়ে যায়। তো আপনাকে খেয়াল করতে হবে কি যে কোনো জায়গায় আপনি ট্রেড মানে নেবেন না বা ট্রেড এক্সিকিউট করবেন না, প্রপার জায়গায় আপনাকে ট্রেডটা নিতে হবে। তো যখন আমি দেখলাম কি এই সুইং হাই ব্রেক করার পরে প্রাইস নিচের দিকে নামছে, তো আমার কাছে হায়ার প্রবাবিলিটি আছে কি প্রাইস কি করবে, নিচের দিকে লিকুইডিটিটাকে ট্যাপ করবে। লিকুইডিটি এখানে আমার সুইং হাই এস্টাবলিশ হয়েছে এবং যেহেতু এটা একটা লিকুইডিটি সুইপ হয়েছে, তো প্রাইস আমি কি জানি এই প্রাইস নিচের দিকে লিকুইডিটি হান্ট করতে আসতে পারে। তো নিচের দিকে কোথায় কোথায় লিকুইডিটি থাকতে পারে আপনি দেখুন কি এইখানে একটা এরিয়া যেটা রয়েছে, এইটা একটা লিকুইডিটি এরিয়া হতে পারে। এছাড়া আমার আর কোন কোন জায়গা হতে পারে আমরা একটু মার্ক করি কি দেখুন এইখানে একটা অর্ডার ব্লক রয়েছে। অর্ডার ব্লক মানে এখান থেকে ধরুন প্রাইস একটা আপওয়ার্ড ডিরেকশন মুভ করেছে। এছাড়াও এইখানেও একটা আমাদের অর্ডার ব্লক রয়েছে। তো এখানে হায়ার প্রবাবিলিটি কি প্রাইস এই লিকুইডিটিগুলোকে ট্যাপ করে অ্যাটলিস্ট আর্লিয়ার যে সুইং হাই আছে সেই আর্লিয়ার সুইং হাইকে টেস্ট করতে যেতে পারে। তো আমি কখনোই এরকম পজিশনে কোনো লং বা বাই ট্রেড নেব না, যদিও আমার বায়াসনেস বুলিশ আছে। তো আমাকে প্রপার কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। তো দেখা যাক কি প্রাইস কিভাবে প্রিন্ট করে। দেখুন বন্ধুরা, প্রাইস প্রায় আপনার এই যে এক সেকেন্ড, এই সুইং হাইয়ের আশেপাশে বা এই যে অর্ডার ব্লক আমি অলরেডি প্লট করে রেখেছি, প্রাইস এই লেভেলটার কাছে টেস্ট করতে আসছে, এখনও টেস্ট করেনি। তো আমাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। দেখুন প্রাইস এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের কাছে টেস্ট করেছে এবং সেখান থেকে প্রাইস একটা রিয়াকশান দেখেছি আমরা। কেন কি প্রথমত হচ্ছে এটা একটা লিকুইডিটি এরিয়া ছিল, এই লিকুইডিটি টেস্ট করেছে, তারপরে অর্ডার ব্লক রয়েছে। তো এই অর্ডার ব্লক এবং লিকুইডিটি যখনই রয়েছে এটা একটা হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ। তো আমরা জানি কি প্রাইস এই হাই ব্রেক করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা যদি বুলিশ মানে আমাদের বায়াসনেস যদি বুলিশনেস হয় এবং আমরা যদি লং পজিশন নিতে চাই, তাহলে এখান থেকে আমাদের বাই ট্রেড আমরা এক্সিকিউট করতে পারি। কিপিং টার্গেট কি কিপিং টার্গেট আমার এই যে সুইং যে হাই যেখানে ছিল, এই সুইং হাই আমার একটা টার্গেট হতে পারে।
এই সুইং আমার একটা টার্গেট হতে পারে। কেন কি এই সমস্ত জায়গাতে ভীষণভাবে লিকুইডিটি রয়েছে, মানে এইখানে কি হয়েছে, এখানে সমস্ত লিকুইডিটি রয়েছে, এই লিকুইডিটিগুলোকে প্রাইস ট্যাপ করবে এবং যেহেতু মানে হায়ার টাইম ফ্রেমে প্রাইসের একটা সেন্টিমেন্ট বুলিশ আছে, তো আমরা দেখি এখানে যদি এইখানে যদি আমরা পজিশন নিই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, ধরুন এইখানে যদি আমি পজিশন নিই, ধরুন সে স্টপ লস আমার এই জায়গাটা আমি রাখলাম, আর টার্গেট আমার থাকবে ঠিক এইরকম জায়গায়, মানে আমি যদি এখান থেকে টার্গেট নিই, প্রায় আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি যদি দেখি প্রায় 5 আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। মানে আমার যদি স্টপ লস সে ধরুন 2 পয়েন্টের মতো থাকে, টার্গেট আমার প্রায় 11 পয়েন্টের মতো আছে। তো দেখা যাক কীভাবে প্রাইস প্রিন্ট করে। দেখুন বন্ধুরা, প্রাইস কিভাবে প্রিন্ট করলো, কি যখনই এই এরিয়াটাতে প্রাইস টেস্ট করেছে, টেস্ট করার পরে প্রাইস কি করলো, মেইন যে ট্রেন্ড আছে, মেইন ট্রেন্ড বুলিশ ট্রেন্ড আছে, তো বুলিশ ট্রেন্ডে আর্লিয়ার যে সুইং হাই, সেই সুইং হাইটাকে প্রাইস ব্রেক করে দিয়েছে। তার মানে কি হলো, প্রাইসের মধ্যে আমাদের যে অ্যান্টিসিপেট আমরা করেছিলাম কি প্রাইস এই লেভেল থেকে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, তো আমাদের এই অ্যান্টিসিপেশনটা ভীষণভাবে মিলে গেছে। এরপরে যেটা খেয়াল করতে হবে, যেটা আমরা বললাম কি এখানে এরপরে প্রাইস অ্যাকশন আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখি। আমি চার্টটাকে আরেকবার একটু প্লট করে নিই। যদি আমি দেখি এই হাইটা প্রাইস ব্রেক করেছে, তাহলে আমার এখন মার্কেট স্ট্রাকচার কী হলো, মার্কেট স্ট্রাকচার এই লোটা আমার এস্টাবলিশ হয়েছে এবং এটা সুইং মানে এটা লিকুইডিটি সুইপ হচ্ছে কি লিকুইডিটি রান হচ্ছে, সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে হাই যেটা হয়েছে প্রাইস এই হাইয়ের কাছে ইমিডিয়েট চলে এসছে এবং চলে আসার পরে এই হাইয়ের ভিতরে প্রাইস প্রিন্ট করছে কিনা দেখতে হবে। যদি হাইয়ের ভিতরে প্রাইস প্রিন্ট করে তাহলে প্রাইস নিচের দিকে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে সুইপ করতে পারে, আর না হলে প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করবে। দেখা যাক কীভাবে প্রাইস প্রিন্ট করে। দেখুন বন্ধুরা, এইখানে এই যে সুইং হাই যেটা ছিল প্রাইস এই সুইং হাইয়ের কাছে টেস্ট করার পরে কি করলো, এই যে বুলিশ মোমেন্টামটা ছিল এই বুলিশ মোমেন্টামটাই প্রাইস কন্টিনিউ করলো। মানে এইখানে আমরা কি দেখতে পারলাম, এইখানে আমরা লিকুইডিটি রান দেখতে পেলাম। তো যখনই এরকম আমরা লিকুইডিটি রান দেখব তখন আমরা ধরে নেব কি প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে আরও উপরে প্রিন্ট করতে থাকবে। তো এইভাবেই যখনই আপনারা কোনো চার্ট দেখবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করবেন কি সেটা লিকুইডিটি রান হচ্ছে না লিকুইডিটি সুইপ হচ্ছে, এবং লিকুইডিটি রান লিকুইডিটি সুইপ যে কোনো মানে টাইম ফ্রেমে ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম আপনারা সিমিলার প্রাইস অ্যাকশান দেখতে পাবেন। এবং আপনারা যদি একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করেন তাহলে স্টক মার্কেটের বা ধরুন ক্রিপ্টো যে কোনো ফিনান্সিয়াল মার্কেটে প্রাইস কীভাবে মুভ করে, স্মার্ট মানি কীভাবে মুভ করে আপনারা অনেকটাই জানতে পারবেন। এবং রিটেল ট্রেডাররা যে ধরনের ভুল প্রায়শই করে সেই ভুল থেকে আপনি হয়তো নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।